আপনাদেরকে সর্বশেষ কথা বলি, চোরদেরকে বয়কট করুন, চাঁদাবাজদের বয়কট করুন। এরকম সকল জায়গা থেকে তাদেরকে বয়কট করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ৪ নম্বর নিয়ামত শাখা নিয়ামতপুর জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের এবং নবনির্বাচিত এমপি মহোদয়ের সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি নিয়ামতপুর জামাত ইসলামীর আমির মাওলানা বাবুল আক্তার, মঞ্চে বসা বিগত 12 তারিখে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে আল্লাহ তাআলা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন ঝিনাইদহ ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মাওলানা আবু তালিব। মঞ্চে বসে আছেন বিশেষ অতিথির আসনে অলংকৃত করেছেন কালীগঞ্জ জামাত ইসলামীর সংগ্রামী আমির, আগামী উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, পূর্বাঞ্চলের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল হক মোল্লা। আপনাদের সামনে কথা বলেছেন এই ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঝিনাইদহ জেলার সভাপতি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে এই ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মিঠু সহ পাশে বসে আছেন তালিমুল কোরআনের কেন্দ্রীয় প্যানেল উস্তাদ কালীগঞ্জ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা শহীদুজ্জামান সহ নেতৃত্ব সমবেত নিয়ামতপুর ইউনিয়নবাসী ভাইয়েরা। প্রিয় ভাইয়েরা, বিগত দিনের সকল সুন্নত অতিক্রম করে আমি কথা বলবো। ইফতার মাহফিল জামাত ইসলামী মসজিদের ভিতরেই করতো এর আগে, তাই না? মসজিদের ভিতরে কথা বলার কারণে আমরা কুরআন এবং হাদিস গুলো সার্চ দিতাম। ইফতার মাহফিলকে সামনে রেখে আমরা কুরআন হাদিস থেকে রমজানের ফজিলত, রমজানের মর্যাদা, রোজার ফজিলত, ইফতার, তারাবি ইত্যাদি আমরা বলতাম। এগুলো যথারীতি আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন। আজকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঠের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা চুরি করে নয়, একদম খোলা আকাশের নিচেই আল্লাহ তাআলা আজকে আমাদের কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আজকে আমার কথাগুলো একটু ভিন্ন হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা কালীগঞ্জে না সারা বাংলাদেশে ছিলাম এদেশের ভার জামাই। আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারি নাই, স্বাধীনভাবে ওয়াজের পারমিশন নিতে পারি নাই, স্বাধীনভাবে আমরা জামাত ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি নাই। 5 তারিখের পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা ছিলাম মজলুম। বাংলাদেশ জামাত ইসলামীর 6-7 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। আমরা ছিলাম মজলুম। আমরা কোন কর্মসূচি দিয়ে মাঠে দাঁড়াতে পারি নাই। আমরা ছিলাম মজলুম। বোমা কর্মসূচি, মানব বন্ধনের মতো কর্মসূচি দিলে সেই কর্মসূচির থেকেও লাঠি পিটা করে আমাদেরকে উঠাই দেওয়া হয়েছে। আমরা ছিলাম মজলুম। আমাদেরকে আমাদের অফিসগুলো তালা বন্ধ করে দেওয়া হয়েছিল 15 বছর ধরে। আমরা ছিলাম এমন মজলুম, কারোর বাড়িতে যদি আমরা কুরআন হাদিস নিয়ে একটু চর্চা করেছি সেই বাড়ি থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা ছিলাম এমন মজলুম, মহিলাদেরকে তালিমুল কুরআন থেকে কালীগঞ্জের সবুর ভাইয়ের বাসা থেকে 38 জন মহিলাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। আমরা কি বাংলাদেশের তৎকালীন সময়ের সব থেকে বড় মজলুম দল বাংলাদেশ জামাত ইসলামী ছিল কিনা আপনারা বলুন। 5 তারিখের পরে বাংলাদেশে যা হয়েছে মজলুম হিসাবে আমরা কি প্রতিশোধ নিতে পারতাম? বললেন না আপনারা? এবং ভালোভাবে পারতাম কিনা? আমরা নিয়েছি। আমরা কি বলেছিলাম?
জামাত ইসলামীর আমির বলেছিলেন, বিগত দিনে আমাদের উপরে যত জুলুম নির্যাতন করা হয়েছে আমরা সব মাফ করে দিলাম। এই মাফ করে দেওয়ার কারণে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন তাদের নেতৃবৃন্দরা বলল এটা অন্যায় কাজ করা হয়েছে। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে সেই সমস্ত বন্ধুরা আমরা যাদেরকে মাফ করে দিয়েছিলাম তাদেরকে তারা বলল মাফ করে দেব এবং আপনারা আসেন, আপনাদের আওয়ামী লীগের অফিসগুলো সব খুলে দেওয়া হবে। ধান্দাবাজি বাদ দেন, ধান্দাবাজি বাদ দেন, জাতির সাথে প্রতারণা করবেন না। আমরা মাফ করে দিয়েছিলাম, সমস্যা হয়েছিল, নির্বাচনের আগ মুহূর্তে আপনারা মাফ করে দিয়ে তাদেরকে পুনর্বাসন কারা করছেন? আমাদের এতে কি আপত্তি? ওরা ঘরের ছেলে ঘরে আসবে, আসবে না? ওরা তো বাংলাদেশের মানুষ, ওরা আওয়ামী লীগ করেছে, আসবে। কিন্তু আমরা যখন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য কথা বলতাম তখন বিরোধিতা করেছেন। আজকে কেন আপনারা করতেছেন? আমরা তো বিরোধিতা করছি না। যদি আপনারা এটা যদি আনুষ্ঠানিকতা না হয় তাহলে আমি অনুরোধ করব, এখনো যাদেরকে আপনারা পুনর্বাসন করছেন গোপনে নয় প্রকাশ্য নিয়ে আসে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর ধরে উঠে দেন, আপনারাই উঠে দেন, আমরা কিছু বলবো না। আমি কি বেটি করলাম? তাদের সাথে প্রতারণা করবেন না, তাদেরকে ভালোভাবে চলতে দেন, তাদেরকে তওবা ইস্তেগফার করার সুযোগ দেন, তাদেরকে ভুল বোঝার সুযোগ দেন, আমাদের কোনো আপত্তি নেই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে অনেক জায়গায় হুমকি ধামকি দেওয়া হয়, আপনারা হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা কি কম হুমকি ধামকি দিয়েছিল? 15 বছর হুমকি দেওয়ার পরে শেষ পর্যন্ত হুমকি ধামকি নিজের খাওয়ার আগেই উড়ে জাহাজে চলা লেগেছে। বাংলাদেশের মানুষ পছন্দ করেনি। আবার নতুন করে যদি কেউ এইভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেন, আপনাদের পরিণতি ভালো হবে না ভাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা হুমকি ধামকি পছন্দ করিনি। আমরা এই 12 তারিখের পরে টালিগঞ্জের কোন অঞ্চলে আমাদের কোন কর্মীরা কারুর হুমকি দিয়েছে? কি কারণে দেয়নি? আমরা জামাত ইসলামী আদর্শ লালন করি। আমরা মানুষের ভালোবাসা দিতে চাই, ভালোবাসা দিয়ে মানুষের চিত্তকে জয় করতে চাই, হুমকি ধামকি দিয়ে নয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা লক্ষ্য করছি বাংলাদেশে, আপনারা লক্ষ্য করেছেন জাতীয় সংসদে জামাত ইসলামী সরকারে নেই, আছে বিরোধী দলে। আমাদের এমপি সংখ্যা কত? 68 জন, আর অন্যান্য আমাদের সাথে জড়িত থাকার কারণে হয়েছে 77 জন। আমাদের ভোটের সংখ্যা কত? 3,33,00,000, আর সরকারি দলে যারা আছে তাদের 3,53,00,000। পার্থক্য কত? 20 লাখ ভোটের মালিক আপনারা বেশি। তারপরেও আপনাদের নির্বাচন সম্পর্কে কথা আছে। বাংলাদেশের মানুষ আপনাদের এই নির্বাচন সম্পর্কে প্রশ্ন করে। আপনাদের কাছে প্রশ্ন আছে না? বিভিন্ন জায়গা থেকে পরের দিন সকালবেলা বলছে, ভাই 2, 1, 3 পর্যন্ত লক্ষ্য করলাম 191 পর্যন্ত এগিয়ে রয়েছে, হঠাৎ করে সকালবেলা কি হলো, সব পিছিয়ে গেলাম কেন? আমির জামাত বলতে পারতেন, বিগত দিনে বাংলাদেশের রাজনৈতিক কালচার ছিল, সংস্কৃতি ছিল, যারা পরাজয় বরণ করে তারা বলে সূক্ষ্ম কারচুপি হয়েছে, তারা বলে স্থূল কারচুপি হয়েছে। জামাত ইসলামীকে এ ধরনের কথা বলেছেন? আমরা এই সমস্ত বিশ্বাস করিনি। আমরা বলেছি মহান রব্বুল আলামিন আমাদেরকে এবারে সরকারে পছন্দ করেনি, সুতরাং আমরা যাইনি। আমরা বিরোধী দলে আছি, 20 লক্ষ ভোটের ডিফারেন্স হওয়া বিরোধী দল, পুষা বিরোধী দল নয়, এরশাদের জাতীয় পার্টির বিরোধী দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী শক্ত অবস্থানে থাকবে। আপনারা এও জানেন, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আমাদের সম্মানিত
সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বলেছিলেন, আমরা ক্ষমতা যেবার আমরা 3টে সংসদ সদস্য হলাম, 3জন এমপি হলাম, 18টার থেকে 3টেই নেমে আসলাম, তখন উনি বলেছিলেন আমাদের মন ভেঙে গিয়েছিল। কালীগঞ্জে আবু তালেব ভাই তখন জামাত ইসলামীর আমির, নিমতলা বড় মসজিদের 2 তলায় উনি বলেছিলেন, ভয় পাবেন না, আমরা ক্ষমতায় যাইতে পারি না কিন্তু দাবার দিতে পারি। কথা বুঝতে পেরেছেন? আমরা ক্ষমতায় যেতে পারি রে, কিন্তু ক্ষমতার থেকে নামানোর মতো জনশক্তি আমাদের আছে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং জামাত ইসলামী আগামী দিন, এবার বিরোধী দলে আছে, আগামী দিন বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেবে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়েরা, এখন কালীগঞ্জের এমপি জামাত ইসলামী। আমরা আমাদের বন্ধুরা বলতেছেন যে জাতীয় সংসদের সরকারি দলে আমরা, আর কালীগঞ্জের এমপি হয়েছে বিরোধী দল। থানা আমাদের কথা উঠবে বসবে, ইউনো অফিস আমাদের কথাই উঠবে বসবে, তহসিলদার অফিস আমাদের কথাই উঠবে বসবে। আমার মনে হচ্ছে কোন মুহূর্তে না জানি বলে ফেলে সূর্য মামা আমাদের আঙুলের ইশারায় উঠবে আর বসবে। সেগুড়ি বালি এমপি আমাদের, ফাঁকা বলি আওড়ায়েন না, এমপি মহোদয় চালাবেন। এই কালীগঞ্জের আসনের সংখ্যাগরিষ্ঠ 27,000 ভোটের ব্যবধানে তিনি পাশ করেছেন, প্রায় 29,000 ভোটের ব্যবধানে তিনি পাশ করেছেন। মাতুব্বাড়ি আপনাদের করার জন্য, এই কালীগঞ্জের এই আসনের মানুষ মাতুব্বাড়ি আপনাদের দেওয়ার জন্য। আপনারা যাবেন, আপত্তি নেই, থানা চালাবেন, কিভাবে চালাবেন? আপনার মন মতো চালাবেন। এমপি মহোদয় যেটা হক মনে করবেন সেই অনুযায়ী ওসিকে বলবেন, আপনাদের মতো কথা মতো চলবে না। প্রিয় ভাইরা আমার, সময় আর নেব না, উনি কথা বলবেন। আপনাদেরকে বলছি সর্বশেষ কথা, এমপি মহোদয়কে কি নির্বাচিত করেছেন কাজ করানোর জন্য? জোরে বলেন তো। যদি কাজ করানোর জন্য হয়, এমপি মহোদয় সরকারি যে বরাদ্দ আপনাদেরকে দেবেন, উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে দেবে না? উপজেলা চেয়ারম্যান যদি চোর হয়, 2 নম্বর ভাইস চেয়ারম্যান যদি চোর হয়, এবার এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানের মাধ্যমে দেবে হচ্ছে চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব যদি চোর হয়, চেয়ারম্যান সাহেব দেবেন মেম্বারের কাছে। মেম্বার সাহেব যদি চোর হয়, আপনাদেরকে সর্বশেষ কথা বলি, চোরদেরকে বয়কট করুন, চাঁদাবাজদের বয়কট করুন। এরকম সকল জায়গা থেকে তাদেরকে বয়কট করতে হবে। পূর্বাঞ্চলের মানুষ জেগে উঠেছে, যেখানে পুরা ইউনিয়নের আমি একজন নগণ্য গোলাম জামাত ইসলামীর দায়িত্বশীল হিসাবে আমরা সর্বসাকুল্যে কুলা ইউনিয়নে পুরো ভোট পেয়েছিলাম 749 1996 সালে আবু তালেব ভাইয়ের। সেই কুলা ইউনিয়নের সমানে সমান নিয়ামতপুর ইউনিয়নে 14 সালে উপজেলা নির্বাচনের সময় আমি ভোট পেয়েছিলাম 2300 সামথিং মনে হয়। হ্যাঁ, কুলা ইউনিয়নে ফার্স্ট হয়েছি। এই নিয়ামতপুর ইউনিয়নে আমরা এবার ফার্স্ট হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা সকল জায়গায় আছি, ইউনিয়ন পরিষদ গুলোই অন্য জায়গায়। আমাদের যেখানে এমপি নেই সেখানে আমাদের ভাইয়েরা ইতিমধ্যেই শুনছি বঞ্চিত হচ্ছে। আমাদের এখানে আমরা কাউকে বঞ্চিত করবো না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে নকশাল, কে সরবনা, কে ফরফুরা, কে তাবলিগ, কে জামাত, প্রকৃত পক্ষে যারা নির্বাচন, যারা হকদার, যারা পাবে তাদের তালিকা করে দিতে হবে। তাতে জামাত ইসলামী আসলে আসবে, বিএনপি আসলে আসবে, আওয়ামী লীগ আসলে আসবে, তবে যেই আসুক, যিনি গরিব মানুষ তার হকটা বুঝে পাওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। রাজি আছেন? এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য বলে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।